আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনসাফ ইয়ং ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ এবং ইনসাফের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে যে উপর থেকে পাথর মারা। এর আগেও এই যে এই ভবনটা দেখাও, এই ভবনের উপর থেকে বাচ্চারা পাথর মারছিল। বাচ্চারা না কে মারছে স্পষ্ট দেখা যায় না, একজন মানুষের একদম 1-2 হাত এদিক সেদিক হবে, এই কারণে মানুষটা বাচ্চা যায়। একটা ইটের দলা মারছিল। আজকে মাগরিবের পরে, আজকে তারিখটা কত রে? তারিখ 11 তারিখ। আচ্ছা যাই হোক, আজকের মাগরিবের নামাজের পরে আমি তো এই জায়গাটা ক্রস করতেছিলাম, আর দুজন মহিলা এই জায়গাটা ক্রস করতেছিল। ঠিক আছে, ওরা মনে হয় ওইদিকে যাবে। আর এই যে ভবনটার নাম কি? নাম না। আচ্ছা যাই হোক, এই মসজিদের পাশের ভবনটা, মসজিদের পাশে 9 তলা ভবনটা। হ্যাঁ, ভালো করে দেখা, আইডিয়াল প্যালেস না? হ্যাঁ, এই যে এদিকে আসো, এদিকে আসো। এই ভবনের সামনে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে একটা এরকম একটা ওষুধের বোতল নিক্ষেপ করা হয় এবং বিকট শব্দে আওয়াজ হয়। তো আমি কৌতূহলবশত যাই, এটা কি নিলাম, দেখতে তো ওষুধের বক্সের মতোই দেখা যায়। তারপরে আমি একজন আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম, অভিযোগ জানাতেছিলাম যে আঙ্কেল এরকম একটা উপর থেকে এটা মারছে এবং ভিতরে বেশ ভারী একটা জিনিস আছে বলে বোঝা যায়। কথা বলতে না বলতে আর একটা মারছে, এরপর মারছে এটা। আচ্ছা, এবার আপনাদের সামনে আমি এই দুইটা জিনিস খুলি, এগুলোর ভিতরে কি আছে দেখা যায় ভালো করে দেখো। এই যে দেখেন পাথর, এর উপরে আবার সাদা রং করা, এইগুলো একটা পড়ে গেছে। এইগুলো আর এই যে দ্বিতীয় বক্সের ভিতরে কি আছে? এই যে তার চেয়ে আরো বড় পাথর। এরকম একটা পাথর যদি 6-7 তলা উপর থেকে যদি পড়ে কারো মাথায়, মৃত্যু 99%। আর বাচ্চা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই ধরনের ঘটনা এর আগেও ঘটছে, এখনও ঘটতেছে। মানে আপনারা কি কবে ব্যবস্থা গ্রহণ করবেন? যতক্ষণ পর্যন্ত একটা মানুষের মৃত্যু না হইব ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, তাই তো? এর আগেও দেখা গেছে যে একবার ওই যে এই 9 তলা থেকে বোতল মারছিল, বোতল। আমি এই যে রমজান মাসে আমি এখানে দাঁড়া ছিলাম, হুদা আঙ্কেল এখানে দাঁড়া ছিল। হুদা আঙ্কেল ছিল বিদায় দেখা গেছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, উপরে যারা ছিল তাদেরকে ডাইকা নেওয়া শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এরপরে যেগুলো ঘটতেছে এগুলো কিন্তু আর ব্যবস্থা গ্রহণ করা হইতেছে না। আমার মনে হয় যদি একটা মানুষ মারা যায় বা একটা বাচ্চা মারা যায়, তখন যে আপনারা এই ব্যবস্থাগুলো এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি মনে হয় যে না এর আগে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তাহলে আজকে রাতের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করবেন। এই যে এই ধরনের ওষুধ কারা খায়, কাদের ঘরে থাকতে পারে এই ধরনের ওষুধ? এটা যদি মুরব্বীরা, তো আশা করি করবো না, মুরব্বীরা করুক আর যেই করুক, তাদেরকে যাতে মানে আইডেন্টিফাই করা হয় এবং এটার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা আপনাদের কাছে জানিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।